মাটির তৈরি মানুষ, এই নূরের তৈরি ফেরেশতাকে যখন আল্লাহ আদেশ করলো মাটির তৈরি মানুষকে সিজদা করার জন্য, ফিরিস্তি কি আজিব হালাত একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে লিখছে যে নূরের তৈরি ফেরেশতাদের এতটুকু মস্তিষ্ক আল্লাহ দিয়েছে যে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আদেশ ছাড়া, নিষেধ ছাড়া আর কিছু তারা বোঝে না, আর কিচ্ছু বোঝার মতো শক্তি যোগ্যতা আল্লাহ তাদেরকে দেননি। এই যে নূরের তৈরি ফেরেশতা যারা আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া দ্বিতীয় কিছু বোঝার মতো শক্তি আল্লাহ তাদেরকে দেয় নাই, এই নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলো উসজুদু লি আদম, আদমকে কি করো? সিজদা করো। একটা কথা বলা বুঝছেন, দিল দিয়ে বুঝতে হবে। আদমকে কি করো? সিজদা করো। এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাকে মাটির তৈরি আদমকে সিজদা করতে বললো, এই সিজদাটার দ্বারা কি আল্লাহ পাক মানুষকে সিজদা করা ইবাদতে ইঙ্গিত করলো, নাকি আল্লাহ পাক আদমকে সিজদা করার ইঙ্গিত করায়া দিয়া আল্লাহ এটা শিক্ষা দিল, এটা জানায়া দিল যে দেখো মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করার আদেশ দিয়া আমি আল্লাহ এটা জানায়া দিলাম যে এটা শুধুমাত্র এটাই বোঝাবার জন্য যে দুনিয়ার জমিনে মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এবার আল্লাহ যে আদেশ করলো সিজদা করো, এখন আমরা কোরআনে পাই, হাদিসে পাই সিজদার আদেশ আল্লাহ দিয়েছিল, মানে সিজদাটা কেমন সিজদা আল্লাহ করতে বলেছিল এই কথাটা কিন্তু আমরা জানি। যে সিজদাটা আমরা নিজেরা করতাম, বর্তমান যে সিজদাটা আমরা নিজেরা করি আল্লাহর কাছে, যেভাবে আমরা বিনয় হয়ে, নত হয়ে, মাথা নিচু করে, ঘাড় নিচু করে, গর্দানকে নিচু করে বিনয়ের সাথে যে সিজদাটা আমরা মাটির তৈরি মানুষ রব্বে কারীম আল্লাহর কদমে করি, প্রশ্ন হলো আল্লাহর আদেশ ছিল নূরের তৈরি ফেরেশতাদের উপরে তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদার এই সিস্টেমটা এমন ছিল কি? কোন ফকিহ বলেন যে না, আদমকে সিজদা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটার সিস্টেম এমন ছিল না, এটা আল্লাহ পাকের একটা আদেশ ছিল, এটা একটা হুকুম ছিল। এই আদেশ আর হুকুমের পিছনে উদ্দেশ্য ছিল হলো আল্লাহ পাক আদমকে, মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছিল এবং সম্মান সূচক একটা সিজদার আদেশ আল্লাহ পাক দিয়েছিলেন। এবার বুঝে থাকলে জবাব দিবেন, সবাই সিজদা করলো না একজন, কে? ইবলিস। যারা আওয়াজ আপনাদের, আমি যেটা বলবো সেটা আপনারা জানেন না কেউ। ইবলিস সিজদা করলো না। এবার বুঝে থাকলে জবাব দিবেন, নূরের তৈরি ফেরেশতার মাঝখানে যে ইবলিস শয়তান সিজদা করলো না, ইবলিস কি নূরের তৈরি ছিল? ইবলিস নূরের তৈরি ছিল না, সে কিসের তৈরি ছিল? আগুনের তৈরি ছিল। এই আগুনের তৈরি তাহলে নূরের তৈরি ফেরেশতাদের অন্তর্ভুক্ত হলো, দলভুক্ত হলো কেন? এ ব্যাপারে বহু কথা বলার সময় আমার নাই, একটা কথা শুধু বলি, আল্লাহ পাকের এই পরিমাণ গোলামি আগুনের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি এই ইবলিস করেছিল যে করতে করতে আল্লাহ নৈকট্য হাসিল করে ফেলে দিয়েছিল। নৈকট্য হাসিল করার কারণে আল্লাহ পাক তাকে আগুনের তৈরি জিন হওয়ার পরেও আল্লাহ তাকে সম্মান করে ইজ্জত দিয়ে মাকাম বাড়াইয়া দিয়া আল্লাহ জান্নাতে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এবার আগুনের তৈরি আর নূরের তৈরি, মাটির তৈরি, তিনটা বস্তুর একই স্বভাব হতে পারে? কথা বুঝেন? আগুনের তৈরি, মাটির তৈরি, নূরের তৈরি, তিনটা বস্তুর স্বভাব একই হতে পারে না। যদিও বা সে আল্লাহর গোলামি করে, নৈকট্য হাসিল করে জান্নাতে ফেরেশতাদের সাথে থাকার মতো যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু আগুনের তৈরি হওয়ার কারণে তার দিলের ভিতরে একটা ফকর ছিল, একটা অহংকার ছিল। সেই ফকর আর অহংকার তাকে ইবলিস শয়তানে রূপান্তরিত করে দেয়। আল্লাহ পাক যখন আদেশ করলো নূরের তৈরি সকল ফেরেশতারা সম্মান দেখাবার স্বার্থে আল্লাহর আদেশ পালন করার লক্ষ্যে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, নূরের তৈরি ফেরেশতা সিজদা করলো মাটির তৈরি আদমকে, আর আগুনের তৈরি ইবলিস, এই জিন, এই মুআল্লিমুল মালাইকা উপাধি যিনি অর্জন করেছিলেন, সকল ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন এই আযাজিল জিন, সকল ফেরেশতাদের শিক্ষক থাকা সত্ত্বেও কিন্তু তৈরিটা আগুনের হওয়ার কারণে
একটা ফকর, একটা অহংকার, একটা রিয়া তার দিলে কাজ করার কারণে সে মাটির তৈরি আদমকে সেজদা করল না। এবার যে কথাটা বলার জন্য এতক্ষণ কথা বললাম সেটা হলো বুঝে থাকলে জবাব দিবেন। যে আগুন তৈরি ফেরেশতা, যে আগুনের তৈরি ইবলিস মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতাদের শিক্ষক ছিলেন, সর্দার ছিলেন, সে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর একটা আদেশকে অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। কয়টা আদেশ? এখন বলেন কয়টা আদেশ? আদেশটা তাও ফরজ না, নফল না, মুস্তাহাব না। আল্লাহ যে সেজদা করতে বলেছিল আদমকে, ওটা যদি ফেরেশতাদের উপরে ফরজ করা হতো তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে জিন্দা থাকতো। এখন কি জমিনে জিন্দা আছে? কোন মানুষকে সেজদা করার জায়েজ আছে, বৈধতা আছে? শরীয়ত ইসলামে এটা নেই। তাহলে আল্লাহ পাক ইবলিসকে একটা আদেশ করেছিল। কি আদেশ? উসজুদু লি আদম, সেজদা। কাকে? আদমকে। একটা আদেশ, যে আদেশটা নফল না, মুস্তাহাব না, ফরজ না, ওয়াজিব না, শুধুমাত্র আল্লাহর একটা হুকুম, যে হুকুমটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, তারপরে আর জমিনে এটা রহিত হয়ে গেছে। জমিনের কোনো মানুষ এই আদেশের উপর আর আমল করতে পারবে না। এখন কোনো মানুষ যদি যুক্তি দেন আল্লাহ আদমকে সেজদা করার জন্য, মাটির তৈরি আদমকে সেজদা করার জন্য নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ আদেশ করেছিল, তাহলে আমরা এই দুনিয়ার মানুষকে পীর মুর্শিদকে সেজদা করা কি আমাদের জন্য অপরাধ? তাহলে অপরাধ। কেন অপরাধ? আল্লাহ পাকের এই হুকুমটা, এই আদেশটা শুধুমাত্র কেবলমাত্র ওই সময়ের জন্যই প্রযোজ্য ছিল, বাকি সঙ্গে সঙ্গে সেটা রহিত হয়ে গেছে।